আমরা দেখানোর চেষ্টা করছি এই সেই বেনাপোল ভায়া বেনাপোল ছোটাছড়া মোড় থেকে এটা পোটখালি বারপোতা সড়ক বা গোগা সড়ক নামে পরিচিত। এই সড়কের পাশ ধরেই আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন এই মেন সড়ক যে বেনাপোল ছোটাছড়া মোড় থেকে গোগা পোটখালি সড়ক, এই সড়কের পাশেই দেখেন একটা ময়লার ভাগাড় গড়ে তোলা হয়েছে। এখানে একটু জায়গা আছে পরিত্যক্ত জায়গা, এখানেই যেন বিভিন্ন ময়লার ভাগাড় গড়ে তোলা হয়েছে। এর ফলে এখানে যেন যারা স্থায়ীভাবে বসবাস করেন এই পচা দুর্গন্ধে যেমন পথচারীরা অতিষ্ঠ হন, অনেকেই নারী পুরুষেরা নাকে কাপড় দিয়ে এখানে তাদেরকে হাঁটতে হয়। তাছাড়া যারা প্রতিবেশী এখানে তারাও যেন এই ময়লার ভাগাড় করাতেই তারা পচা দুর্গন্ধে অনেক সময় অতিষ্ঠ হন, বা বিশেষ করে শিশুরা এখানে অনেক দুর্ভোগে পড়ে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন একেবারে যেন এখানে ময়লার ভাগাড়ে পরিণত করা হয়েছে বা ময়লার স্তূপে পরিণত করা হয়েছে। আমরা এই ময়লার ভাগাড় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। প্রতিবেশী ব্যবসায়ী কবি সাহিত্যিক আলী হোসেন, আসলে এই বিষয়টিকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? আসলে বাংলাদেশের প্রথম মডেল পৌরসভাটি আজকে চরম অবহেলা এবং বাইপাস সড়কগুলো অপরিচ্ছন্ন ভাগাড়ে পরিণত হয়েছে। এটা দায়িত্ব অবহেলা বলে আমি মনে করি স্বাস্থ্যের জন্য চরম একটা বিপর্যয় নেমে আসবে এ ধরনের পরিস্থিতি যদি দিনের পর দিন বাড়তে থাকে। পৌর নাগরিক বা পথচারী বা দর্শনার্থী আমরা শুনবো, আসলে আপনি দেখছেন এই পথ দিয়ে যেতে যেয়ে আপনি হয়তো অনেক সময় মুখে হাত দিয়ে এখান থেকে ছুটতে হয়েছে যে ময়লার ভাগের পরিণত করা হয়েছে। আপনি একজন পরিবেশ সচেতন নাগরিক হিসাবে আপনি এটা কোন দৃষ্টিতে দেখেন? আমি যে এখানে দাঁড়িয়ে আছি, আমি তো এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে এত দুর্গন্ধ। তারপরেও মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যে আমি এখানে দাঁড়িয়ে আপনার সম্মুখে আমি যে কথাগুলো বলছি, এটা পৌরসভার কাজ। পৌরসভা যদি এই দায়িত্বগুলো না নেয় তো আসলে এখানে কারোর করার কিছুই থাকে না, বা আমরা তো কিছু যেটা বলতে চাইলেন আসলে পৌরসভার কাজ, এরা পৌরসভা যদি দায়িত্ব না নেয় আসলে অন্য কেউ দায়িত্ব নেয় এটা করতে পারে না। তিনি চান যে পৌরসভা যেন তার দৃষ্টিতে দিয়ে এটা পরিষ্কার করে বা কোনো পথের ধারে যেন এরা ময়লার বাগান না গড়ে তোলে, এমনটি জানান পৌর নাগরিকেরা।